কাজাখস্তানে 11তম বিশ্ব শক্তি উত্তোলন ও ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে দুটি সোনাজয়ী বাংলা তথা নবব্যারাকপুরের গর্ব বনানী বিশ্বাস। বাংলার এই পাওয়ার গার্লের জন্য আজ গর্বিত গোটা জেলা। 11তম বিশ্ব শক্তি উত্তোলন ও ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ভারতের হয়ে দুটি সোনা জয় বনানী বিশ্বাসের। জানা যায় 15 থেকে 19 জুলাই ওস্কিমেন কামেন গ্রোসে কাজাখস্তানে হওয়া এই আন্তর্জাতিক ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং ইনক্লাইন বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে 23 থেকে 30 বছর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন বাংলার মেয়ে উত্তর 24 পরগনা জেলার নিউ ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের পশ্চিম কোদালিয়ার বাসিন্দা বনানী বিশ্বাস। আয়োজক কাউন্সিল অফ স্পোর্টস ভেটারেন্স অফ দ্য ইস্ট কাজাখস্তান রিজিয়ন এবং কাজাখস্তান স্ট্রেংথ লিফটিং। সোনা জয় করে সোমবার সকালে এলাকায় ফিরতেই যেন উৎসবের চেহারা নিল বিশরপাড়া কোদালিয়া রেল স্টেশন। ট্রেন থেকে নামতেই বাংলার এই মেয়েকে সংবর্ধিত করা হলো এলাকার বিভিন্ন সংস্থা থেকে শুরু করে পরিবারের তরফে। গলায় ফুলের মালা, স্মারক, সম্মান দিয়ে রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন সোনাজয়ী পাওয়ার গার্ল বনানী বিশ্বাস। বাংলা থেকে মোট 6 জন প্রতিনিধিত্ব করেন এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে। চীন, নেপাল, রাশিয়া, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, পাকিস্তান সহ একাধিক দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলেও জানা যায়। পাশাপাশি এই একই বিভাগে 60 বছরের ঊর্ধ্বে বিধাননগরের অশোক ঘোষও সোনা জয় করেছেন বলেই জানা গিয়েছে। তবে নিউ ব্যারাকপুরের মেয়ে বনানী বিশ্বাসের এই সাফল্যে আজ যেন গর্বিত বাবা ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, মা প্রতিমা বিশ্বাস সহ গোটা বিশ্বাস পরিবার। পূর্বে বাবার কর্মসূত্রে রেলের চাকরি হওয়ায় উড়িষ্যায় থাকতে হতো। তবে অবসর নেওয়ার পর বর্তমানে 1 বছর হলো নিউ ব্যারাকপুরে মেয়েকে নিয়ে চলে আসেন বিশ্বাস দম্পতি। ছোটবেলা থেকে আঁকার প্রতি ঝোঁক ছিল মেয়ের। তার হাতের অসাধারণ রং, তুলি, পেন্সিল, জলছবির আঁকা ছবি দেখে তাক লেগে যেত সকলের। উড়িষ্যা, সম্বলপুর সহ সর্বত্র বিশেষ পুরস্কারও মিলেছে এই আঁকার জন্য। পরবর্তীতে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে সাঁতারে ভর্তি করা হয় বনানীকে। সেখানেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেয় বনানী। তবে কোভিডের কারণে ছাড়তে হয় সাঁতার। তারপর থেকেই বিধাননগরের মুরারিপুকুরে শক্তি সংঘ জিমে ভর্তি হয়ে শুরু করেন শরীর চর্চা। প্রথমে বিষয়টি নিয়ে বিশেষ কিছু না ভাবলেও জিম ট্রেনার বিশ্বজিৎ সাহার বিশেষ প্রশিক্ষণে অল্প দিনের মধ্যেই নজর কাড়ে ছাত্রী বনানী। এরপর বেঙ্গল চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় বনানীকে প্রতিযোগী হিসেবে সুযোগ করে দেন কোচ বিশ্বজিৎ সাহা। তারপর সেখানে জয়যুক্ত হয়ে সাফল্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত করিয়েছিলেন নিউ ব্যারাকপুরের মেয়ে বনানী বিশ্বাসকে। অবশেষে ছাত্রীর সোনা জয়ে রীতিমতো গর্বিত কোচ বিশ্বজিৎ বাবুও। সোনা জয়ী এই পাওয়ার গার্ল বনানী জানান, সবকিছুই যেন আজ স্বপ্নের মতো লাগছে। কখনোই আশা করেননি এত কিছু হয়ে যাবে। সিনিয়র বিভাগে বডি ওজন 65 কেজি, ইনক্লাইন বেঞ্চ প্রেসে 110 কেজি এবং বিশ্ব শক্তি উত্তোলনে মোট 337.5 কেজি ছিল। তবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তার বার্তা, বাবা মাকে সম্মান করার পাশাপাশি কখনোই হেরে গেলে চলবে না। কঠিন লড়াই করে এগিয়ে যাওয়াই আসল জীবন। বাংলার নিউ ব্যারাকপুরের এই পাওয়ার গার্লের জন্য যেন আজ গর্বিত গোটা জেলা। টোটালি আনএক্সপেক্টেড ছিল। আর আমিও ভাবিনি কোনোদিন আমি এই সিলেকশনও হব আর গোল্ডও আনবো। আমি খেলতে গেছিলাম, স্যার যেরকম বলেছিল তুমি তোমার নিজের বেস্ট দাও, আমি আসলে নিজের বেস্টই দিতে গেছিলাম আর গোল্ড হয়ে গেল দুটো একসাথে। এই প্রতিযোগিতার সম্পর্কে মানে কিভাবে হয়েছিল, কি শুরু করেছিল, কিভাবে বলো? আমাদের বাবার লাস্ট ইয়ার রিটায়ারমেন্ট হয়, তখন আমরা ওয়েস্ট বেঙ্গলে শিফট করি। তারপরে আমি নিজেও জানতাম না যে কি করব, আগে কিছু বুঝিনি। তখন ছন্দা আন্টি ইনি আমাকে নিয়ে যান এনার জিমে। ইনি এখান থেকে ইন্ট্রোডিউস করায়। তারপরে জানুয়ারি মাসে হালি শহরে স্টেট লেভেল কম্পিটিশনটা হয়, সেখানে আমি ন্যাশনাল রেকর্ডগুলো ব্রেক করেছিলাম। তারপরে স্যারই নিজে চ্যানেলিং করে আমাকে সিলেকশনে নাম দেন আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমার সিলেকশনটা হয়। তারপরে ওখানে গিয়ে কম্পিটিশনটা খেলে আসি। কতগুলো দেশ অংশ নিয়েছিল তুমি জানো? এতে প্রায় অনেকগুলো এশিয়ান কান্ট্রিজ ছিল আর তার সাথে বাকি কান্ট্রিজের 7টা-8টা কান্ট্রিজ অংশগ্রহণ করেছিল। তারপরে তো কন্টিনিউ করার জন্য আমাকে জিম স্টার্ট করলাম। এবার জিম স্টার্ট করাতে আস্তে আস্তে কম্পিটিশন খেলে এখন এই পজিশন। এই জিম স্টার্ট কি তুমি উড়িষ্যায় করেছিলে? কিন্তু গরমে কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই জিম থেকে শুরু, তাই তো? হ্যাঁ। পুরো নামটা বলো তো, তোমার নামটা? বনানী বিশ্বাস।
হ্যাঁ, আমি অপেক্ষা করছি, কারণ আমার মেয়ের খুব ইচ্ছা ছিল একটু ইন্ডিয়ান ফ্ল্যাগ গায়ে চড়াবার জন্য। আজও ইন্ডিয়ান ফ্ল্যাগ গায়ে চড়িয়েছে, আমি এর জন্য ভীষণ ভীষণ খুশি। না মানে এই মেয়ে মানে যাওয়া মেয়ের মানে মেয়ের সাথে মানে কতটা কি সহযোগিতা করতে পেরেছেন, মানে এতদিনে মানে মেয়েকে যে এই জায়গায় নিয়ে গেছেন সেখানে তো আপনাদের সেটা অবদান নিশ্চয়ই রয়েছে। অবশ্যই প্রচুর কষ্ট করে প্রচুর রকম করে ওকে পাঠানো হয়েছে, অনেক ওকে এটা ওটা বলে 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 পাঠিয়েছি, তার সাকসেস হয়েছে, বিশাল খুশি। আপনার নাম? প্রতিমা বিশ্বাস। আপনি হাউসওয়াইফ? হ্যাঁ, হাউস। তো আকাশচুম্বী এর জন্য আমি প্রস্তুত ছিলাম না, কেন আমি ভাবতেও পারিনি যে ও এইরকমভাবে আনএক্সপেক্টেড জিনিসটা করে আসবে, যার জন্যে আমার তো আনন্দের কোনো সীমা নেই, যেটা আমি তো প্রকাশ করতে পারবো না সম্পূর্ণ, কিন্তু তার মধ্যে যতটুক বলতে পারছি তাই আমি বলছি। আপনি পেশায় কি করেন? আমি পেশায় রেলে ছিলাম, রিটায়ার করেন? রিটায়ার করেছি 1 বছর হচ্ছে। মানে যখন রেলে চাকরি তখন উড়িষ্যায় থাকতেন? উড়িষ্যাতেই ছিলাম, তারপরে এখানে বাড়ি করে এখানে বাড়ি করে এসেছি। কিশোরপাড়ায় কোন জায়গায় আপনার বাড়ি? লিচু বাগান কলোনি, 20 নম্বর ওয়ার্ড, 38/8 হচ্ছে কোয়ার্টার নাম্বার, আপনার নাম? নিয়ার বাই শতদল। আপনার নাম? ব্রজেন্দ্রনাথ বিশ্বাস। আপনার এখন আপনি রিটায়ার পারছেন? আমি রিটায়ার পারসন।